দেশের ঐতিহ্য ধরে রাখতে দুদিনের পিঠা উৎসবের আয়োজন করেছে নারী উদ্যোক্তা সংগঠন। উত্তরা হোয়াইট হল ক্লাবে এই মেলার আয়োজন করা হয়েছে। শীতকালীন পিঠা উৎসবে ছিল ঐতিহ্যবাহী সব রকম পিঠা, পাশাপাশি ছিল নারী উদ্যোক্তাদের হরেক রকমের পণ্য। মেলা প্রসঙ্গে আয়োজক নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রইনা আক্তার বলেন, আমাদের এইখানে 14-15 ডিসেম্বর 2 দিনব্যাপী শীতকালীন পিঠা মেলার আয়োজন করা হয়েছে। আমার এই মেলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের কিছু ঐতিহ্য ধরে রাখতে সকল উদ্যোক্তাদেরকে সামনে নিয়ে আসা, যারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে। আমাদের মেলাটা চলবে হচ্ছে 14-15 ডিসেম্বর 2 দিনব্যাপী উত্তরা 3 নম্বর সেক্টর দ্য হোয়াইট হলে। আমাদের এইখানে টোটাল 25টা স্টল আছে, বেশিরভাগই হচ্ছে পিঠার, আর আদার্স কিছু স্টল আছে যেখানে আমাদের দেশীয় প্রোডাক্ট, যেমন যশোরের হাতের কাজের ড্রেস, নকশিকাতা, এগুলো। মেলায় অংশগ্রহণ করে উদ্যোক্তারা তাদের অনুভূতি জানান। আমি আসলে খাবারের আইটেম নিয়ে কাজ করছি। আমি ফ্রোজেন ফুড, তারপর আমাদের প্রোগ্রামের আইটেম প্যাকেজ, মানে ওয়ান টাইম ডিশ, এগুলো সব নিয়েই আমি কাজ করি। বিশেষ করে পিঠার আয়োজনও এবার শীতের পিঠার অনেক আয়োজন আমি করেছি। 1 বছর হলো, আমি 1 বছর ধরে যে আমি কাজ শুরু করেছি হোমমেড ফুড নিয়ে, বেশ ভালো সাড়া পেয়েছি। এর মধ্যে আমি বেশ কয়টা মেলা করেছি আমার প্রচার প্রসারের জন্যে, এবং সেখান থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আমি কাজ করছি বেকিং আইটেম নিয়ে। গত 1 বছর ধরে আমি এটা নিয়ে চেষ্টা করতেছিলাম। এর আগে আমি এই প্রফেশনটা ছিলাম না, আমি জব করতাম। তো জবটা ছেড়ে আমি চিন্তা করলাম আমি নিজেই কিছু করি। তো ট্রাই করলাম যে আমি একজন উদ্যোক্তা হই, বা আমরা আমাদের মেয়েগুলোকে আরও সামনের দিকে নিয়ে আসার জন্য মূলত আমার এই প্রয়াসটা, আমার প্ল্যান আছে এটা নিয়ে বড় কিছু করা। তো চিন্তা করলাম আমি নর্মালি আমার সব হোমমেড খাবার, হোমমেড এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। চিন্তা করলাম আমার একটা প্রচার প্রসারের জন্য আমি মেলা করাটা আমার মনে হলো যে আসলে এটা একটা বেস্ট ওয়ে। আমাদের এখানে সমস্ত হাইজেনিক এবং অর্গানিকভাবে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক প্রোডাক্টেই আমাদের ভেজাল হয়ে আছে, যার কারণে আমরা সঠিক পণ্যটা আমাদের খুঁজতে অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা এখানে প্রতিটা পণ্য কিনে সেটা আমরা রোদে শুকিয়ে ভালোভাবে আমরা বাছাই করে পরে আমরা মিলিং করার পূর্বে আমাদের স্বাস্থ্যবিধি প্রতিটা ধাপ অনুসরণ করে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে। আমি হোমমেড কেক, বিস্কিট আর চকলেট নিয়ে কাজ করি। আমি মূলত আসলে বাচ্চাদের কথা চিন্তা করেই কাজ করি, হাইজেনিকভাবেই, যেন একটা বাচ্চা ঘরের তৈরি খাবার খেয়ে সুস্থ থাকতে পারে। এই মেলাটা করার উদ্দেশ্যই হলো প্রচার করা, প্রচারই প্রসার। প্রথমবারের মতো আমি ফেয়ারটা দিচ্ছি। আসলে বেসিক্যালি হচ্ছে শীতকালীন টাইমে আমাদের এখানে এরকম ফেয়ারগুলো অনেক হওয়া দরকার। উত্তরাতে প্রথমবার যেহেতু হচ্ছে তাই আমি জয়েন করলাম। খুব ভালো লাগছে ফেয়ারে জয়েন করে। আমি মেনলি হোমমেড ফুড নিয়ে কাজ করি। হোমমেড ফুড বলতে সব ধরনের হোমমেড ফুডই, সেটার মধ্যে পিঠা, কেক, তারপর ঝাল আইটেম, ফ্রোজেন আইটেম সব কিছুই আছে। আর হোমমেড ফুড নিয়ে কাজ করার প্রধান কারণটি হচ্ছে আমার মেয়ে। ওকে দিয়েই শুরু, যেন আমি একদম ফ্রেশ খাবারটা আমি আমার মেয়েকে দিতে পারি এবং অন্যান্য বাচ্চাদেরও দিতে পারি। যশোর ঢাকা রোড মোল্লাপাড়া মোড় হচ্ছে আমার ফেমাস ফ্যাশন শোরুম আছে। আমি আমার পণ্য প্রচারের জন্য আমি ঢাকায় এসেছি, এবং আমার দ্বারা আমার যে মহিলারা কর্মী আছে যারা সুই সুতার কাজ করে ঘরে বসে, তাদের মূলত উন্নয়নের জন্যে আমার আজ এত দূর আসা।
আমি অনেক কিছু পণ্য নিয়ে কাজ করছি, যেরকম ইন্ডিয়ান লেস ব্লু চিপস, হোমমেড আচার, হোমমেড নাড়ু, শিবমঙ্গলের চা পাতা রিগাল টি, গ্রিন টি, এবং এখানে পাঞ্জাবি আছে, ইন্ডিয়ান পাঞ্জাবি, শাড়ি, 3 পিস, এবং ভ্যাকুয়াম ক্লিনার ফ্লাক্স সেট আছে, তারপর কম্পিউটার ক্লিনার আছে, শাড়ি আছে, জামদানি শাড়ি আছে। এতগুলো পণ্য নিয়ে কাজ করার কারণ আমার কাছে ভালো লাগে একটা পর একটা কাজ করা। মনে করেন একটা কাজ যদি, একটা বিজনেস যদি বন্ধ হয়ে যায়, সেকেন্ড অপশান আছে, সেকেন্ড অপশান যদি বন্ধ যায় থার্ড অপশান, মানে আমি ইকুয়ালি সব নিয়ে কাজ করি, মানে যেটা ভালো চলবে সেটার উপরে আমি কাজ করতে ভালো পছন্দ করি। আমি কাজ করছি উত্তরা থেকে ঢাকা, আর আমার প্রোডাক্ট হচ্ছে ব্লকের, সমস্ত ব্লকের চাদর, পর্দা, বেড, পাঞ্জাবি, 3 পিস, 1 পিস, কুশন কভার, এগুলো নিয়ে আর কি কাজ করছি। সব ইউনিক ডিজাইন, নিজস্ব ডিজাইনে নিজস্ব কারিগরকে দিয়ে কাজ করাচ্ছি আর কি। আমার কাছে আপনারা হ্যান্ডমেড মানে হাতের তৈরি 3 পিস পাবেন, এবং আপনারা পার্সোনালি ডিজাইন দিতে চাইলে সেভাবে করতে পারবেন। এছাড়াও আছে হোমমেড খাবারও আছে। অনেকেই হয়তো এই পর্যন্ত, আমি জানি না কেউ খেয়েছেন কি না, এটাকে গমের হালুয়া বলে। আপনারা এটা জেলির মতো ইউজ করে খেতে পারবেন। মেলা উপভোগ করে অনেক ভালো লাগতেছে। আসলে আমরা নারী উদ্যোক্তাদের জন্য এটা একটা ভালো সুযোগ, আমরা এই সুযোগটা পেয়েছি, আমরা আসলে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে মেলা স্টল নিয়েছি, আমরা আসলে প্রসারের জন্য আমরা মেলা স্টল নিয়েছি। আমি মূলত মসলিন শাড়ি নিয়ে কাজ করি এবং জামদানি শাড়ি নিয়েও কাজ করি। জামদানির উপরে স্প্রিং এবং কাঠচুপির বিভিন্ন কাজ করি আপু আমি। এখানে দর্শকরা, আপনারা আশেপাশে যারা আছেন আমাদের এই মেলাগুলিতে চলে আসতে পারেন। এখানে আমাদের অনেক নারী উদ্যোক্তা আপুরা আছে যারা অনেক সুন্দর সুন্দর খাবার, বিভিন্ন ধরনের শীতের পিঠা, এগুলি নিয়ে আমাদের আপুরা দোকান দিয়েছে। আসছি এখানে নারী উদ্যোক্তা, তারা সব হোমমেড, এই জন্য অবশ্যই এটা ভালো হবে, আসলেই ভালো। আমি সবাইকে বলি যে আসেন, দেখে যান। আর আমার ভালো লাগছে, আমি কেনাকাটা করছি। এখানে আসছি ঘুরে দেখতে খুব ভালো লাগলো। দেখলাম পিঠা দেখলাম, কাপড় চুপড় দেখলাম, তারপর আপনার কেক, হ্যাঁ, এগুলো দেখলাম, ভালোই লাগলো, এবং খেয়েও দেখলাম না, স্বাদের গুণে মানে ভালোই আছে। উৎসবের শুরু থেকেই ভিড় করেছে তরুণ তরুণী আর পিঠা রসিক মানুষ। বাড়িতে এত সব পিঠা তৈরি করার ঝামেলা এড়াতে এখান থেকে পিঠা বাসায় নিয়ে যেতে দেখা যায় অনেককে। মেলা ছিল সকলের জন্য উন্মুক্ত।